জীবনে কখনো কখনো খুব স্ট্রেসফুল জীবন যায় এবং খুব এক্সস্টেড লাগে নিজেকে। মনে হয় সব কিছু আমার এগেনস্টে যাচ্ছে অ্যান্ড তার সাথে তো মেন্টাল ব্রেকডাউন আছেই। সো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি কিছুদিন আগে যাচ্ছিলাম অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ডিপ্রেসড। দ্যাট টাইম আমার হাজব্যান্ড আমায় কিছু কথা বললো, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে। ও আমাকে বলল, যখন আমরা সুস্থ আছি, যখন আমরা সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই তো আমাদের কাছে একটা বড় ব্লেসিং। এই সুস্থ থাকা, সুস্থভাবে হাঁটাচলা করা, সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা অনেকেই করতে পারে না এবং এটার জন্য অনেকে অনেক স্ট্রাগল করে। বাট সেটা আমরা সুস্থ আছি এটা আমরা ভুলেই যাই যে এটা একটা ব্লেসিং হতে পারে, এটা আমাদের খুশি থাকার কারণ হতে পারে। এটাকে আমরা ইগনোর করে যাই। আর বলল যে সারাদিন তুমি কী কী করেছো সেটা আমাকে একটু বলো। তখন আমি একটু অবাকই হলাম যে এরকম কেন জিজ্ঞেস করছে। তারপর আই ওয়াজ শেয়ারিং এভরিথিং অ্যান্ড দেন হি সেড যে এই যে তোমার সাথে সারাদিনে ছোটো ছোটো ভালো ঘটনা ঘটেছে, যেমন আজকে খুব ভালো রান্না হয়েছে, আজকে তুমি তোমার সাথে মানে শুধু তুমি এবং তুমি নিজে অনেকটা টাইম কাটিয়েছো, কোনো ফোন ছাড়া, কোনো বুকস ছাড়া, শুধু তোমরা দুজন বাবা মার সাথে নানা রকম বিষয়ে আলোচনা করেছো। এগুলোই তো তোমার খুশি থাকার একটা কারণ হতে পারে, তাই না? এগুলোকে আমরা না ইগনোর করে যাই। তখন আমি ভাবলাম সত্যি তো, এগুলোই তো আমার খুশি থাকার কারণ হতে পারে। আমরা সবসময় খারাপ থাকার রিজন খুঁজি, বা আমার সাথে এটা কেন হলো সেইটার রিজন খুঁজি, এবং এইগুলোকে খুঁজতে গিয়ে আমরা নিজেরাই খুব ডিপ্রেসড হয়ে পড়ি, মন খারাপ হয়ে যায় এবং নানা রকম ভাবনা চিন্তা মাথায় আসে। কিন্তু যখন এরকম মনে হবে, তখন যদি আমরা সারাদিনের সবটা একটু রিমাইন্ড করি, যদি ভাবি যে এই জিনিসগুলো আমাদের সাথে ঘটেছে, তখন এগুলো তো আমাদের জীবনে খুব খুশির কারণ, তাই না? কিন্তু আমরা এগুলোকে গুরুত্বই দিই না। তারপরে আমি বুঝলাম যে সত্যি এগুলোকে মানে কেন আমরা গুরুত্ব দিই না, তাই না? তোমাদেরও আমি এই অ্যাডভাইসটাই দেবো যে যখনই এরকম লো ফিল হবে বা ডিপ্রেস লাগবে, তখন সারাদিনের প্রত্যেকটা জিনিস একটু রিমাইন্ড করবে, দেখবে সেখানেই তুমি তোমার হ্যাপি থাকার কারণ খুঁজে পাবে আর অনেকটা বেটার ফিল করবে।